নিজেকে ভাগ্যবান বলবেন নাকি অভাগা, এই উত্তরটাই হয়তো খুঁজছেন অমিত হাসান। দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খবর রাখেন যারা, তাদের কাছে এই নামটা বেশ পরিচিত। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান ও সেরা গড়, তারপরও কেন অমিতের ডাক আসে না জাতীয় দলে? প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫ বছরের অভিজ্ঞতা অমিতের। প্রতি আসরেই দুর্দান্ত ছিলেন এই ব্যাটার। সবশেষ এনসিএল এর লঙ্গার ভার্সনের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিত। ৭৮ গড়ে ২ সেঞ্চুরি আর ৫50-তে নামের পাশে রান ৭৮৫, আছে ডাবল সেঞ্চুরিও। সাদা বলেও দারুণ এই ক্রিকেটার। টি-20-তে উপেক্ষিত থাকলেও ৫০ ওভারের ফরম্যাটে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। এবারে ডিপিএল এর সেরা ব্যাটারদের একজন তিনি। সুপার লিগের দ্বিতীয় রাউন্ড শেষে ১ সেঞ্চুরি আর ২50-তে রান ৫০৫। এত কিছুর পরও জাতীয় দলের ডাক না পাওয়াকে কিভাবে দেখছেন অমিত? জাতীয় দলের যে বিষয়টা, সেটা নিয়ে তত বেশি চিন্তা করছি না। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি, সেটা নিয়ে মনোযোগ দিচ্ছি। মনে হয় না আমার কোনো আক্ষেপ আছে। সবসময় তো প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলার, তো আমারও আশা আছে। হোপলেস হওয়ার কিছু নেই, সামনে ইনশাল্লাহ সুযোগ আসবে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে অমিতকে না দেখে অনেকেই অবাক হয়েছেন। দ্বিতীয় টেস্টের আগেও আলোচনায় তিনি। সুযোগের অপেক্ষায় অমিত, তবে নেই কোনো উচ্চাশা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শান্তর ইনজুরিতে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাকে আর ডাকেননি নির্বাচকরা। ব্যাখ্যা দিয়েছিলেন তাকে নিয়ে তাড়াহুড়া না করার। প্রিমিয়ার লিগ বলেন, এনসিএল বলেন, তো তার আগে এইচপিতে খুব ভালো একটা প্রিপারেশন ছিল, খুব ভালো ক্যাম্প ছিল, তো এখানে নিজেকে তৈরি করতে পেরেছি। যখন সুযোগ আসবে সেই সময় পার্টিকুলার টাইমে আমি নিজেকে কীভাবে মেলে ধরতে পারছি, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় এখনও অনেক কিছু পারফরমেন্স করা বাকি আছে, তো সেটা নিয়ে চিন্তা করছি। একজন ক্রিকেটারকে তখনই করতে হবে মূল্যায়ন যখন তিনি থাকবেন ফর্মের তুঙ্গে। ফর্ম হারিয়ে ফেললে তখন আক্ষেপ করা ছাড়া আর কিছুই বাকি থাকবে না অমিতের মতো ক্রিকেটারের কাছে। এখন দেখার অপেক্ষা জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অমিতের ওপর নির্বাচকদের সুদৃষ্টি পড়ে কিনা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।